ঢাকার আজকের ট্রাফিকের কি অবস্থা এবং আমরা কতটা সুস্থ নিঃশ্বাস নিচ্ছি সেটা আমাদের সহকর্মী নিশ্চয় আমাদেরকে জানিয়ে দিবেন। ট্রাফিক এবং ওয়েদার আপডেট জানাবো। আপনারা বলছিলেন ঘড়ির কাঁটার সময় 8:17, আমার কাছে আসতে আসতে 8:18 হয়ে গেছে। তো শুরুতে একটু ঢাকার আবহাওয়া পরিস্থিতির খবর আজকে জানাতে চাই। আমরা সচরাচর অ্যাকুরেট ওয়েদার নামে যে অ্যাপ রয়েছে তাদের সাহায্য নিয়ে আসলে ওয়েদারের কি অবস্থা রয়েছে সেই ব্যাপারটা জানানোর চেষ্টা করি। উল্লেখ্য এই বিষয়টা হচ্ছে একটা ব্যাপার যে ঢাকার যে তাপমাত্রা বর্তমানে কি অবস্থা রয়েছে, সেখানে ইউভি ইন্ডেক্স থেকে বাতাসের গতিবেগ, তারপরে দেখা যাচ্ছে যে আর্দ্রতার পরিমাণ এবং তাছাড়াও বেশ কিছু বিষয় রয়েছে। সেগুলো যদি একটু সার সংক্ষেপ আজকে করতে চাই, আজকে ওয়েদার আপডেটের বিষয়ে বলা হচ্ছে যে 18 ফেব্রুয়ারি 2026-এ ঢাকার আকাশ আজকে দেখা যাচ্ছে যে সকাল থেকে পরিষ্কার রোদ থাকবে। দিনের বেশিরভাগ সময় এই রৌদ্রোজ্জ্বল অবস্থা বিরাজমান থাকবে। একটি বিষয় বলা হচ্ছে যে শীতকাল পেরিয়ে আমরা এখন বসন্তের দিকে প্রবেশ করেছি। বসন্তের শুরুর দিকে দেখা যাচ্ছে যে ভোর রাতে তাপমাত্রা একটু কম থাকে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পরিমাণ বাড়তে থাকে, সেই ব্যাপারটি এই জায়গায় বলা হয়েছে। তার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই, আকাশ সাধারণত পুরোপুরি পরিষ্কার থাকবে, সেই ব্যাপারটি বলা হচ্ছে। দূষণ আর এয়ার কোয়ালিটির ব্যাপারে একটা জিনিস দেখা যাচ্ছে যে আজকে এয়ার কোয়ালিটি সাধারণের তুলনায় খারাপ বা অস্বাস্থ্যকর হতে পারে। বিশেষত যারা সংবেদনশীল রয়েছেন তাদের জন্য বিশেষ সতর্কতার কথা বলা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে ভ্যাপসা গরমের যে অনুভূতি, সেই ব্যাপারটা কিন্তু বরাবরই এই কিছুদিন ধরে অনুভূত হচ্ছে। আমরা এবার যদি একটু এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ব্যাপারের দিকে চোখ বোলাতে চাই, ঢাকার বায়ুর মান কিন্তু বেশ কিছু সময় ধরেই অস্বাস্থ্যকরের দিকে বিরাজ করছে। সেই ব্যাপারটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারবো যে কি অবস্থা দেখা যাচ্ছে। এয়ার কোয়ালিটি মনিটরের যে বিষয়টা, আমরা একটু আইকিউ এয়ারের মূল ওয়েবসাইটটাতে যেতে চাই, যে জায়গায় দেখা যাচ্ছে যে ঢাকার এয়ার কোয়ালিটির বিষয়ে বলা হচ্ছে যে আজিমপুর এলাকাটা সবচেয়ে বেশি আনহেলদি দেখা যাচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবারও গড় ঢাকায় 139, তারপরে বৃহস্পতিবার 128 বা শুক্রবার 144 থাকবে। এ জায়গায় কিন্তু একটি বিষয় দেখা যাচ্ছে যে ঢাকার কোন কোন জায়গার মধ্যে এয়ার কোয়ালিটির অবস্থা বেশি খারাপ সেটি কিন্তু আইকিউ এয়ার নির্দেশ করে দিয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার চানপাড়া, তারপরে এদিকে দেখা যাচ্ছে যে চানপাড়া নবাবগঞ্জস্থ যে আশপাশের এলাকা, সেখানে কিন্তু এয়ার কোয়ালিটির অবস্থা বেশ খারাপ দেখা যাচ্ছে। আমরা কিন্তু ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি যে 350 পর্যন্ত কিছু জায়গায় উঠেছে। সাভার, সিংগাইর, তারপরে মানিকগঞ্জ এই আশপাশের এলাকার দিক থেকেও এয়ার কোয়ালিটির অবস্থা তেমন একটা সুখকর দেখা যাচ্ছে না। তো এয়ার কোয়ালিটির যে ডেটা, সেগুলো মনিটর করতে গেলে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে পুরো সারা বিশ্বের মধ্যে আসলে ঢাকা, রাজধানী ঢাকার অবস্থান কোথায় দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে অবস্থান করছে মেজর সিটির যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে। সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের লাহোর আজকে টপ করেছে দূষিত বায়ুর ক্ষেত্রে, 286 স্কোর নিয়ে তারা রয়েছে 1-এ। 2-এ রয়েছে বাংলাদেশের ঢাকা। তৃতীয়তে আপনারা দেখতে পাচ্ছেন সেনেগালের রাজধানী ডাকার রয়েছে। চতুর্থতে ভারতের নয়াদিল্লি। 5-এ আবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। 6-এ আফগানিস্তানের কাবুল রয়েছে। মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনও রয়েছে। তার পাশাপাশি বাগদাদ এবং মঙ্গোলিয়া এবং তার পাশাপাশি নেপালের জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে। এবার যদি আমরা একটু ট্রাফিকের দিকে চোখ বোলাতে চাই, দেখতে চাই যে ঢাকা শহরের এই ট্রাফিক বর্তমানে কি অবস্থা, একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হেভি ট্রাফিক এরিয়ার কথাটা এই জায়গাতে বলা হচ্ছে। তো ঢাকার পুরো জায়গায় অফিস আওয়ার যেহেতু শুরু হবে, এখন 8:20 বেজে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে মতিঝিলের যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, কেরানীগঞ্জ থেকে যারা মতিঝিলের দিকে আসতে চান সেই জায়গায় কিন্তু রেড সাইন দেখা যাচ্ছে। লাইভ ট্রাফিকে একটা জিনিস মনে রাখা দরকার যে সবুজ যে রংটি, সেটি কিন্তু বোঝা যাচ্ছে যে ট্রাফিকের অবস্থা খুব স্বাভাবিক। হলুদের ব্যাপারটা হচ্ছে খুবই ধীরে ধীরে চলছে এবং লাল যে ইন্ডিকেটরগুলো দেখানো হচ্ছে, তার মানে এই জায়গার পরিস্থিতি আসলে জ্যামের মধ্যে স্টাক হয়ে আছে, যে পরিবহন রয়েছে সেগুলো। তো ঢাকার মধ্যে যদি আমরা একটু সামনের দিকে আসতে চাই, যে
ঢাকার এই কাঁচপুর থেকে শুরু করে অন্যান্য যে জায়গার ব্যাপারগুলো দেখা হচ্ছে, আমরা আরেকটু জুম ইন করে মতিঝিল এরিয়াটা দেখাতে চাচ্ছি। মতিঝিলের দিকে যারা এখনো পর্যন্ত যেতে চাচ্ছেন, মেট্রো রেল হওয়ার পরে আসলে সেই জায়গার দিক থেকে ক্ষণে ক্ষণে সাধারণত পুরো এলাকাতে যেহেতু সবুজের আধিক্য বেশি, বোঝা যাচ্ছে যে এই দিকে এখনো জ্যাম সেভাবে তৈরি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরান ঢাকার যে রুটগুলো দেখা যাচ্ছে, বা মালিবাগের রাস্তার দিকে, মালিবাগের এখানে দেখা যাচ্ছে যে একটি তীব্র যানজট রয়েছে। তো মালিবাগের আশপাশে যারা অবস্থান করছেন রমনা পার্কস্থ এলাকায়, তারা আসলে যেন একটু সাবধানে বের হন এবং হাতে সময় নিয়েই যেন সেই জায়গাগুলো দেখুন, সেইটি আসলে নির্দেশনায় বলা হচ্ছে। তার পাশাপাশি ধানমন্ডির কিছু জায়গায়, মোহাম্মদপুরের কিছু কোনার এদিকে দেখা যাচ্ছে যে লাল কালারের রং দেখা যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এই পাশে একটু যানজট রয়েছে। তো সর্বোপরি বলা যাচ্ছে যে অফিস আওয়ার শুরু হয়ে যাচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে ট্রাফিক জ্যামের যে পরিমাণ সেটিও বাড়তে থাকবে। রাজধানী ঢাকায় যারা বের হচ্ছেন এখন অফিসগামী বা স্কুলগামী, অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন। এই ছিল মোটামুটি ট্রাফিক এবং ওয়েদার আপডেটে। আমরা আবারও গুড মর্নিং বাংলাদেশের সেটে চলে যেতে চাই, সহকর্মী মামুন রয়েছেন সেখানে। মামুন। সাফাত, আপনাকে ধন্যবাদ।